ঋণ না পেয়ে কাঁচা চামড়া কিনতে পারেননি ট্যানারি মালিকরা বলে মন্তব্য করেন এম এ রশিদ। বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আশিফুজ্জামান আসিফ। ঈদ উল আজহা উপলক্ষে ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় অধিকাংশ ট্যানারি মালিক কাঁচা চামড়া কিনতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম এ রশিদ। শুক্রবার সকালে সাভারের হিমায়তপুরের হরিণধরায় বাংলাদেশ বিসিক চামড়া শিল্প নগরীতে সাংবাদিকদের তিনি জানান, ঈদের আগে চামড়া কেনার জন্য সরকার সাধারণত যেটুকু নগদ সহায়তা দেয় এবার তা দেওয়া হয়নি, ফলে আর্থিক সংকটে পড়েছেন অনেক ট্যানারি মালিক। তিনি আরও জানান, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিবেশ বান্ধব না হওয়ায় বিদেশি ক্রেতারা ট্যানারি থেকে চামড়া কিনছেন না, ফলে কারখানাগুলোতে কাঁচা চামড়া স্তূপ করে রাখা হয়েছে। এতে ট্যানারি মালিকরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। বর্তমানে কেবল চীনের বাজারেই সীমিতভাবে চামড়া রপ্তানি হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকার যদি নতুন বাজার খোলার উদ্যোগ নেয় তবে এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব হবে। চামড়া বেচা কিনা কমের পিছনে কারণ আছে। কারণটা হলো অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মার্কেটে বাইরে বাজারটা খুবই মন্দা, ইন্টারন্যাশনাল মার্কেটে মার্কেট মন্দা। আর বাজার মধ্যে থাকলে ট্যানারি মালিকেরা চামড়া কিনে এই সময়, কিন্তু চামড়া কেনার জন্য তাদের কাছে পর্যাপ্ত টাকা পয়সা নাই, কারণ ব্যাংক থেকেও এমন কোনো ফাইন্যান্স পায় নাই। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হইলো প্রত্যেক বছরে ক্যাশ সাবসিডি টাকাটা যেটা নগদ সহায়তা দেয়, এটা ট্যানারি মালিকদেরকে ঈদের আগে দেয়, কোরবানি ঈদের আগে। কিন্তু এই বছর এই কোনো ট্যানারি মালিক ক্যাশ সাবসিডি টাকাটাও পায় নাই। এতে করে টাকা শর্ট আছে মার্কেটে। এক, দুই নম্বরে হলো বাইরে ইন্টারন্যাশনাল মার্কেটে বাজার, যার কারণে প্রাইসটা কম এবং বেচা কিনাটা কম হইতেছে। কারণ হলো টাকার ব্যাপারটা আছে, টাকার কারণে। এই মুহূর্তে শুধু চামড়া বিক্রি করতেছি, শুধু চায়না বেসিস মার্কেটগুলোতে বিক্রি করতেছি। আমরা ধরেন অন্যান্য মার্কেট তৈরি করার চেষ্টা করতেছি, কিন্তু এই মুহূর্তে আমরা চায়না ছাড়া অন্য কোনো মার্কেট দেখতেছি না। তো আমার কাছে মনে হচ্ছে যে যদি সরকার যদি একটা নতুন মার্কেট তৈরি করে দিতে পারে আমাদের জন্য, যেমন চায়না ছাড়া অন্যান্য যে দেশগুলো আছে ওই দেশগুলোর সাথে যদি আলোচনা করে যে আমাদের চামড়াগুলো রপ্তানির ব্যাপারে কতটুকু ওনারা সাহায্য সহযোগিতা করতে পারবে, আমার মনে হয় যদি সরকারিভাবে যদি নতুন মার্কেট তৈরি করা যায় তাহলে আমার মনে হয় চামড়া আমরা আরো বেশি দামে বিক্রি করতে পারবো। না থাকার কারণে ওয়ার্ল্ড মার্কেটে আমাদের বাংলাদেশের চামড়ার চাহিদা কম। বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড ব্যাপী আপনার যেমন ইউক্রেন যুদ্ধ স্টার্ট হইল, তারপরে আবার এই যে ইসরায়েল বিভিন্ন দেশের সাথে আক্রমণ শুরু করলো, এবার কোরবান থেকে আবার যেমন ইরান নেয়া সারা দেশে একটা যে সৃষ্টি হইল, তো এতে করে যায় আমাদের কাঁচা চামড়ার মার্কেট আরো নামছে। খরিদ্দার যারা আমাদের থেকে মাল কিনতে তারাও ভয় পেয়ে গেছে, মাল যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বা এইভাবে একটা স্টার্ট হয় তাহলে তো সবে যাবে। একেবারে মেইন কোরবানি সিজন বেড়ায়। আর এই কটা বছর শুধু আমরা লোকসানে দেখলাম, লাভ তো দেখলাম।